সমাধান কোরআনুল কারীম থেকে নিব আমরা। আমার ভাইরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ যারা বেধর্মী, এরা যা ইচ্ছা তাই খাবে। এখন এই জায়গায় কিছু লাপিত লেগেছে, তাকে প্রশ্ন করা হয় যে মুসলমানরা শুকরের মাংস খেতে পারবে কিনা। এই বদমাইশ উত্তর দেয় কি, যে আল্লাহ পাক যা কিছু বানাইছে মানুষের কল্যাণের জন্য, যদি কারো রুচি হয় তাহলে খাইতে পারে, কোনো সমস্যা নেই। আপনারা কি বুঝতে পারতেছেন কথা? যদি রুচি হয়, আল্লাহ পাক তো বানাইছে মানব জাতির কল্যাণের জন্য সবকিছু, তাহলে খাইয়ে নিতে পারবে, কোনো সমস্যা নাই। অথচ আল্লাহর কোরআন কি বলে বলবো আপনাদেরকে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ইন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমাল খিনজির। খিনজিরুন শব্দের অর্থ হলো শূকর, ঠিক কি না? হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। হে মুসলমান, কোরআনের দিকে তাকাও। একটানা 11টা বিষয় আল্লাহ পাক মানুষ জাতিকে এই জায়গায় বিধান দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালাস সাবউ ইল্লা মা যাক্কাইতুম ওয়া মা যুবিহা আলান নুসবি ওয়া আন তাস্তাকসিমু বিল আজলাম। আমার ভাইরা, খারাপ লাগতেছে? এখানে 11টা জিনিসের সমাধান আল্লাহ পাক দিয়েছেন। হে বান্দা, এইটা খাইতে যদি হয় এই কায়দায় তুমি খাইতে পারবা, এইটা একবারেই হারাম করা হলো, এইটা কিছু সূরত আছে, এভাবে করলে তুমি খাইতে পারবা, আর এটা একেবারেই খাইতে পারবা না। এগুলা বিশাল আলোচনা, আপনাদেরকে স্বল্প সময়ে শোনানো অসম্ভব। তবে আমি বলে দিব সার সংক্ষেপে, সেটা হলো এই যে একটা বিষয় আমার চোখে ধরা পড়ে খুব, যেটা আমাদের সমাজে প্রচলিত হয়েছে। একটি শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন এই জায়গায়, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। আচ্ছা, এর আগের সমাধান আমরা নেই কোরআন থেকে। ওয়ালাহমাল খিনজির, তোমাদের উপর হারাম করা হয়েছে খিনজিরের গোশত, শূকরের গোশত। এটা কি কোরআনুল কারীম দ্বারা সাবেত না? এখানে যদি কোনো বড় জাহাদারিয়া আলেম যদি বলে যে শূকর খাওয়া জায়েজ, এটা কি জায়েজ হবে? স্বয়ং কোন নবী রাসূল যদি বলতেন যে শূকর খাওয়া যায়, জায়েজ হতো? হতো না মুসলমান, কখনো নয়। কারণ কোরআনের উপর কেউ নয়, কোরআন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র বাণী। কোরআন যদি মিথ্যা হয়, তাহলে আল্লাহ পাকও মিথ্যা হওয়া লাজিম আসবে। আমার বন্ধুগণ, সুতরাং কোরআন কখনো মিথ্যা ডিসিশন দিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্বন্ধে বিধান দিচ্ছেন, ওয়ালাহমাল খিনজির, এই শূকরের গোশত তোমাদের জন্য হারাম করা হলো। ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ,